আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখানে দেখাবো 2 বছর বাচ্চাদের ফ্রক সিস্টেম জামা। এখানে আমি একটা কাপড় নিয়ে নিচ্ছি, উপর থেকে 1.5 ইঞ্চি বাদ দিয়ে ঝুলের মাপ নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি, গলার মাপ 1.5 ইঞ্চি বাদ দিয়ে 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। এখানে বডির মাপ এবং কোমরের মাপ নিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চি উপর থেকে নিয়ে গলাটা কেটে নিচ্ছি এবং গলা বগল কেটে নিচ্ছি। উপরের 1.5 ইঞ্চিটা ফিতের জন্য রেখে দিতে হবে। রাউন্ড করে বগল কেটে নিতে হবে। এখানে সব মিলিয়ে 1 গজ পরিমাণ কাপড় নিলে এই জামাটা তৈরি হয়ে যাবে। 2 বছর বাচ্চাদের জন্য এই জামাটা। উপর থেকে 1.5 ইঞ্চি বাদ দিয়ে ঝুলের মাপটা নিয়ে নিব। এখানে ঝুলের মাপ 20 ইঞ্চি। এখন এইটার পটিটা কেটে নিতে হবে। গলার পটিটা 4 ভাঁজ করে এটার মাপ দিয়ে কেটে নিতে হবে। প্রথমে একটা ফিতাটা বানিয়ে নিচ্ছি। এখানে কাপড় নিয়েছি 1 গজ পরিমাণ। 2 বছর বাচ্চাদের জন্য 1 গজ পরিমাণ কাপড় নিলে এই জামাটা হয়ে যাবে। ফিতার মাথায় ফুল দিয়ে নিচ্ছি সৌন্দর্যের জন্য। এখন গরমে বাচ্চাদের এসব জামা পরলেই একটু শান্তি পায়, দেখতেও ভালো লাগে। যেহেতু 4টা ফিতা হবে সেহেতু 4টা ফিতের মাথায় এরকম ফুল দিয়ে নিচ্ছি। এখন জামার অংশটির উপর পটিটা দিয়ে ফিতাটা উপরে বসিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এখন কাঁচা দিয়ে উপর ভাঁজ করে নিতে হবে, ওই পাট মুড়িয়ে নিতে হবে। এখন একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একইভাবে 2টা বানিয়ে নিতে হবে। এখন মাজার
কোমরের যে বেলটা সেটা বানিয়ে নিচ্ছি। একইভাবে দুইটা বানিয়ে নিতে হবে। ফিতাটা সিধা করে নিচ্ছি। বডির মাপ দিয়ে বডিটা সেলাই করে নিতে হবে। এখানে বডি 24 ইঞ্চি এবং কোমর 22 ইঞ্চি। এখানে ফিতাটা ঢুকিয়ে সেলাই দিয়ে দিতে হবে। কোমরের যে ফিতাটা ওইটা সেলাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এখন কুচির অংশটুকু পাশে সেলাই দিয়ে নিয়ে মুড়িয়ে নিচ্ছি। দুই পাশ জোড়া দিয়ে নিচ্ছি। দুই পাশে কেঁচা দিয়ে নিতে হবে যেন বোঝা যায় কোথায় কতটুকু কুচি লাগবে। বডির পার্ট এবং কুচির পার্ট একইভাবে কাঁচা দিয়ে নিচ্ছি। মধ্যে কাঁচার উপর বসিয়ে কুচি দিয়ে নিতে হবে। এই পাশ এবং ওই পাশ করে কুচি দিয়ে নিচ্ছি। পুরাটুকু এভাবে কুচিয়ে দিয়ে নিতে হবে। অবশ্যই দুইটা সেলাই দিয়ে নিতে হবে। এবং নিচের অংশটুকু মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে।